আমাদের ছেলে আমাদের আর তার সাথে কোনোদিন দেখা হবে না। তিনি ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন, এক দেশ থেকে আর এক দেশে। মধুময় বৃন্দাবন ঠিক তেমন প্রাণ গোবিন্দ আমার অক্রূরের রথে করে বৃন্দাবন ছেড়ে মথুরায় গমন করেছে। অর্থাৎ গোবিন্দের প্রবাস হয়েছে। প্রবাস কাকে বলে? একটা সংস্কৃতের শ্লোক, রসপাদ শ্রীরূপ গোস্বামী প্রভুপাদ তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে এই শ্লোকটা লিখছে। পূর্ব সঙ্গয়তা জূর্ণ ভবেৎ দেশান্তরাদিভি ব্যবধানস্তু ইয়ৎ প্রাজ্ঞৈ সপ্রবাস রীতির্যতে। এই শ্লোকটার অর্থ হচ্ছে, পূর্বে সঙ্গ হয়েছিল, নায়ক এবং নায়িকার দুজনার মধ্যে কোনো একজনার যদি দেশান্তর ঘটে, তাকে পণ্ডিত ব্যক্তিরা, বিদগ্ধ জনেরা বলে প্রবাস। আমার গোবিন্দের প্রবাস আবার দুই প্রকার, একটা সুদূর প্রবাস আর একটা নিকট প্রবাস। নিকট প্রবাস গোষ্ঠে গমন, বরুণালয়ে গমন, কালীয়দহে গমন, গোবর্ধন তটে গমন। গোবিন্দ গিয়েছেন, আবার ফিরে আসবেন। এই যে সময়টুকু বিরহ ব্রজ গোপীদের, ব্রজবাসীদের, সেটা হলো নিকট প্রবাস। আর সুদূর প্রবাস, সুদূর প্রবাস হলো মথুরায় গমন। অক্রূরের রথে করে গোবিন্দ গমন করেছে। কৃষ্ণ বিরহী শোকাতুর বৃন্দাবন, সকলের চোখে জল। বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী তার প্রাণ প্রিয়তম জনকে হারিয়ে ধনীর আহার নাই, নিদ্রা নাই, নিদ্রা ভূমিতে শয়ন, ভূমিতে এলো খেলো কেশ, ভুবুলুণ্ঠিত বেশ, লুণ্ঠিত বেশ, সোনার প্রতিমা কালীবর্ণা হয়েছে, কালীবর্ণা হয়েছে। গোবিন্দ চিন্তা করতে করতে রাধা রানীর দেহটা শুকিয়ে ক্ষীণ হয়েছে। সখীরা কত প্রবোধ দিচ্ছেন, রাধে তোর প্রাণবল্লভ চলে যাবার সময় কি তোকে কিছু বলে যায়নি? ললিতা বধূ যাবার কালে আমার দুটো হাত ধরে বলেছিল, কি বলেছিল সে কথাই আমার আজ মনে পড়ল। ওগো যদি মাধব পয়ান করল ওয়াল শোষব গো
যদি মাধব পয়ানো করলো অলস সবব যদি প্রাচীন বাংলা ভাষা, যে ভাষাকে বলা হয় ব্রজবুলি ভাষা, এ ভাষা কোনো রাষ্ট্রের বা কোনো জাতির মাতৃভাষা নয়। এটা মধ্যযুগে বৈষ্ণব পদকবিরা সমস্ত ভাষাকে একত্রীভূত করে তারা পদ রচনা করেছেন। যারা বাংলায় অনার্স করছেন, এমএ করছেন, বিশেষ করে তারা বিষয়টি ভালো করে বুঝতে পারবে। যদি যদি মাধব পয়ান করল যেদিন আমার বধূর যেদিন আমার বধূরথে যেদিন আমার বধূরথে যেদিন আমার বধূরথে আমি কাঁদি ধুলা পরে পথে সখী যেদিন আমার বধূরথে সখী আমি কাঁদি ধুলাই পরে পথে আমি কাঁদি কৃষ্ণ কৃষ্ণ বলে। যেদিন আমার বধূরথে কাঁদি কৃষ্ণ কৃষ্ণ বলে আমার বধূ কাঁদে রাধা রাধা বলে। কাঁদি কৃষ্ণ কৃষ্ণ বলে আমার বধূ কাঁদে রাধা রাধা বলে
যদি মাধব পয়ান করল অলস সব সেই দিনে কথা মনে পড়িল, সখী সেই দিনের কথা মনে পড়িল। যেদিন আমার বধূ রথে ছিল, সেই দিনে কথা মনে পড়িল। যেই দিন বধূ আমার রথে ছিল, সেই দিনের কথা মনে পড়িল। যেদিন বধূ আমার রথে ছিল, ওই দিনের কথা তোরা আমায় স্মরণ করো। আমি গিয়ে দেখছি গোবিন্দ রথের উপরে চেপেছে। শাস্ত্রে নাকি বলে রথের উপর গোবিন্দ দর্শন করলে পরে তাকে নাকি আর পুনর্জন্ম হয় না। আমি রথের উপরে তাকিয়ে দেখছি বধূর চোখে জল। আমি কাঁদছি কৃষ্ণ কৃষ্ণ বলে, বধূ কাঁদছে রাধা 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 বলে। আমি বলছি বধূ তুমি কোথায় যাচ্ছ? যাবার কালে কি একবার ভেবেছো তোমার রাধার কি দশা হবে? তোমার রাধাকে কার কাছে রেখে যাচ্ছ? তুমি তো রথে করে চলে যাচ্ছ কিন্তু আমাদের এ দেহ কে চালাবে? আমাদের দেহ কে চালাবে? আমাদের এ দেহ কে চালাবে? ওই সারথি বিনে অচল হবে আমার এই দেহ কে চালাবে? গো সারথি বিনে অচল হবে এ দেহ কে চালাবে? সারথি বিনে অচল হবে। তুমি যেও না, যেও না বধূ। সারথি বিনে কে চালাবে? যেও না বধূ, সারথি বিনে কে চালাবে? যেও না বধূ, এ দেহ কে চালাবে? সারথি দেহের সারথি যদি না থাকে এ দেহ রথকে চালাবে বধূ। তুমি চলে যাচ্ছ অলস সব বউ। যদিন মাধব পায়ান করল অলস সব। আমার মনে পড়ছে সেই দিনের কথা। বধূ আমার কি করলো জানিস? আহা যদি মাধব পয়ান করল অলস সব, আবার দুঃখ হৃদয়ে সখীরে মরমী করুণা বরল হৃদয়ে করুণা হৃদয়ে করুণা বরল নয়নে গলত হিল আমার নয়নে গলত হইল। সেদিন আমিও কাঁদি আমার বধূ
বধূ কাঁদে। দিন আমিও কাঁদি আমার বধূ কাঁদে। সৈয়দ হে তোহার কাঁদা বদন হে রে আজ সে দিনের কথা মনে পড়িল। বলি দুহি দুহার কাঁদা বদন হে রে। সেদিনের কথা মনে পড়িল। দুহি দুহার কাঁদা বদন হে রে। আমিও কাঁদি আমার বধূও কাঁদে। যাত্রাকালে পুরুষের চোখে জল, না না মঙ্গল নয়, কাঁদানো ভালো না। আমি চোখের জল মুছে দিয়ে বলছি, বধূ তুমি যাচ্ছ। বধূ আমার রথ হতে তত্তর করে নেমে এসে কি করলো জানিস? করে কর ধরি শিরে ঠেকাওয়ালু। করে করো ধরি শিরে ঠেকাওয়ালো। করে কর ধরি শিরে ঠেকাওয়ালু। করে করো ধরি শিরে ঠেকাওয়ালো। তার কটটা দিয়ে আমার কটটা চেপে ধরে মাথায় ঠেকিয়ে বলল, করে করো ধরি শিরে ঠেকাওয়ালো। করে করো ধরে শিরে ঠেকাওলো। নিয়রে আসিও ইয়ারে আসিও কাল। তুমি যাচ্ছ, আজ যাচ্ছ যা, কিন্তু তুমি কাল ফিরে এসো। রাধে আমি আজ যাচ্ছি, আমি কথা দিলাম আমি কাল ফিরে আসব। ললিতা রে কাল কাল করে কত কাল চলে গেল। চলে গেল একটা করে দিন যায় আর আমি নখের আঁচড় দিয়ে দাগ দিই। সুখীরে দেখে আমার দুটো হাতের নখ ক্ষয়ে গেল, কিন্তু আমার বধূ এলো না। ললিতা বলছে, রাজনন্দিনী কৃষ্ণের অনন্ত গুণ 64 প্রদান সত্য সার। গোবিন্দ কোথাও মিথ্যে কথা বলেন না। তাই তিনি যখন বলেছেন আজ যাচ্ছি কাল আসবো, নিশ্চয় কাল আসবে। রাধারানী বলছে, হ্যাঁ হ্যাঁ ললিতা কালই আসবে, তবে সেই কালে আমার বধূ আসবে। তবে সেই কালে আমার বধূ আসিবে। যেদিন কাল এসে প্রাণ নিয়ে যাবে, বল সেদিন আমার কবে হবে? কালী এসে প্রাণ নিয়ে যাবে। সেদিন আমার কবে হবে? কালী এসে প্রাণ নিয়ে যাবে। এই কালে আমার বধূ আসিবে। করে কর ধরি শিরে ঠেকাও। আওলু করে করো ধরি শিরে ঠেকাওয়ালু। মনে আসিল কাল, নিয়রে আসিও কাল। মোর অঙ্গ ছুঁইয়া শপথি করল। মরমিনে মোর অঙ্গ ছুঁইয়া শপথি করলো। অঙ্গ ছুঁইয়া শপথি করলো। অঙ্গ ছুঁইয়া আমার ডাক ছুঁয়ে বধূ কিরা দিয়ে বলল, রাধে আজ যাচ্ছি কাল আসবো, শোষাব ভইগেয়। দিবস সব হই গেয় প্রথম নিরক্ষিতে চ্যুত মঞ্জরিল। পথ নিরক্ষিতে
মানে আম গাছ। আম গাছে মুকুল এলো, দেখ দেখ কত সুন্দর পুষ্প শোভিত বসন্ত। মাধবী লতাও তাও ফুটেছে রে, তাও ফুটেছে। কুহু কুহু করি কোকিলা ডাকে, কোকিল ডাকে, কোকিল ডাকে কুহ কুহু। কোকিল ডাকে আমি করি কুহু কুহু, কোকিল ডাকে কুহু কুহু। আমি করি উহু উহু। গোবিন্দ বিরহারে আমি করি উহু উহু। গোবিন্দ বিরহানলে আমি করি উহু উহু। কোকিল ডাকে কুহু কুহু। ওই দেখ ভ্রমর, তার ভ্রমরীকে সঙ্গে নিয়ে কেমন আম্র মধু পানে মত্ত। মাধবী ফুল ফুটেছে, কিন্তু ললিতা আমার সোনা মাধব কোথায় গেল? আমার সোনার মাধব কোথায় গেল? এই জায়গা মাধবী ফুলি আছে, মাধবী লতায় আছে, আমার সোনার মাধব কোথায় গেল? মাধবী ফুল আছে, মাধবী লতাও আছে, আমার সোনার মাধব কোথায় গেল? কোন সে নগরে নাগর রহিল, কোন সে নগরে নাগর লইল? পাইয়া নাগরী কোন সে নাগরে নাগরী পাইয়া নাগর রহল আবার কোন গুণবতী গুণেতে বাঁধল। সখিরে কোন গুণবতী বলে দে না, কোন গুণবতী? কোন গুণবতী বলে আমাদের কি সে গুণ নাই? আমাদের কি সেই গুণ নাই রে? যে গুণে গোবিন্দ বাধা যায়, বলে আমাদের কি সেগুন নাই রে? যে গুণে গোবিন্দ বাধা যায় রে? তাদের চরণ ধরে শিখে নাই রে আমাদের ধরে সুখের গান, যে গুণ কি নাই আমাদের? সেগুন কি আমাদের নাই রে? কোন গুণবতী গুণেতে লাগল নাগরী, কোন গুণবতী গুণেতে বান্ধল নিবোধ মাধব। কহে বিদ্যাপতি শুনহ যুবতী, কহে বিদ্যাপতি শুনো যুবতী। বিদ্যাপতি পদকবি এক পাশে দাঁড়িয়ে বলছেন, রাধে কহে বিদ্যাপতি শুনহ যুবতী, কহে বিদ্যাপতি শুনো যুবতী। রসিক নাগর রসিক নাগর ওই মথুরা নগরে নাগরী পাইয়া, মথুরা নগরে রাধে গো। ওই মথুরা নগরে নাগরী পাইয়া রহল নাগর ভোর। ওরে মথুরা নগরে নাগরী
মথুরার রাজা হয়েছে, মথুরার সিংহাসন। রাজা শুধু হয়নি, আবার রাজার পাশে রানী রয়েছে। আমার রাজার পাশে রানী রয়েছে। সে যেমন বাঁকা তার রানীও বাঁকা। আমার রাজার পাশে রানী রয়েছে। সে যেমন বাঁকা রাজার রানীও বাঁকা। বাঁকায় বাঁকায় মিলেছে ভালো যেমন বাঁকা রানীও বাঁকা। বাঁকায় বাঁকায় মিলেছে ভালো। যেমন বাঁকা রানীও বাঁকা। এই কথা বলতে বলতে রাধারানী বললেন, শীতল অঙ্গ হেরি সঙ্গ সুখ লালসে। শীতল অঙ্গ হেরে সঙ্গ সুখ লালসে। করল ফুল ধর্ম নাশে। সখী করল কুল ধর্ম নাশে রে সখী। ফুলের ধর্ম নাশ করেছি, আমি কুলের ধর্ম নাশ করেছি। সখী কেবল বড় সুখের লাগে ফুলের ধর্ম নাশ করেছি। কেবল পর সুখের লাগে সুশীতল ওই কালো কেবল পর সুখের লাগে। সুশীতল কালো অম্বর, কেবল পর সুখের লাগে। সুশীতল ওই কালো আমি কুলের ধর্ম নাশ করেছি। যেদিন প্রথম গোবিন্দকে দেখেছিলাম, গোবিন্দ দর্শন করে আমার নয়ন দুটো কৃষ্ণ অনুগত হয়েছিল। নয়ন আমার কথা শুনল না, আর নয়নের সাথে সাথে আমার শ্রবণ বদন একটা একটা করে সব ইন্দ্রিয় চলে গেল। যাকে দেখতে এত সুন্দর, না জানি তার অঙ্গের পরশ আরো কত সুন্দর। যে দরসে সুন্দর, না জানি তার অঙ্গের পরশ আরো কত সুন্দর। সেই লালসাতে যদি একবার গোবিন্দ অঙ্গের ছোঁয়া পেতাম। ললিতারে ললিতারে, তাই আমি কি করলাম জানিস? আমি আমার কুলের ধর্ম নাশ করেছি। আমার কুলের ধর্ম নাশ করেছি। কেবল গোবিন্দ পরশের লাগে কুলের ধর্ম নাশ করেছি। গোবিন্দ পরশ লালসায় কুলের ধর্ম নাশ করেছি। রাধে, নারী জাতির কুলধর্ম রক্ষা করা কুলবতী রমণীর একান্ত কর্তব্য। আর তুই রমণী হয়ে কুলের ধর্ম নষ্ট করে দিলি? বলি হ্যাঁ, তোরাই তো বলেছিলি কিছু থাকলে কৃষ্ণ পাওয়া যায় না। কিছু থাকলে কৃষ্ণ পাওয়া যায় না। ফুল হইয়া শিলি হোক, কিছু থাকলে কৃষ্ণ পাওয়া যায় না। ফুলি হোক আর শিলি হোক, কিছু থাকলে কৃষ্ণ পাওয়া যায় না। ওরে কুল হোক ইয়া শিল হোক, কিছু থাকলে কৃষ্ণ পাওয়া যায় না। কুলে কি গোবিন্দ কুলে কি গোবিন্দ মেলে? ওরে কুল ছেড়ে নাই আসি। কুলে কি গোবিন্দ মিলে, কুলি ছেড়ে না আসিলে কুলে কি গোবিন্দ মেলে? তারে আকুল প্রাণে না ডাকিলে অকুলের কুল গোবিন্দ বলে। আকুল প্রাণে না ডাকিলে অকুলের কুল
করল কুল ধর্ম গুণনাশ। ললিতা সে যখন আমাকে ত্যাগ করে চলে গেছে, সবই তো আমার কপালের দোষ। এতদিন ছিলাম আমি কৃষ্ণ গরবের গরবিনী, সবাই আমায় দেখে বলতো দেখ ওই যাই কৃষ্ণ ধনে ধনী, কৃষ্ণ ধনে ধনী। আজ কৃষ্ণ ধন হারা হয়ে আমি হলাম সর্বহারা কাঙালিনী। তাই সোজ দিতে জল কাজ কি আছে জীবনে, সোজ দিতে জল কাজ কি হো জীবনে। আনল সখী করল করি গ্রাসে বিষ খেয়ে মরি। হরি করল সখী করল করি গ্রাসে বিষ খেয়ে মরি। তোরা দিদি আমায় গরল দেশ, পান করে সকল জ্বালা জুড়ায় বিরহ জ্বালা সহে না। পানি করে সকল জ্বালা জুড়াই, পানি করে সকল জ্বালা জুড়াই। দিদি আমায় গরল দেশ। কৃষ্ণ বিরহ জ্বালা কেমন জ্বালা জানিস? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে জানাচ্ছে কেমন জ্বালা। বিরাট ভী নব কালকুট কটুতা গর্বস্য নির্বাসন কৃষ্ণ বিরহ। কেউ তেষা খরিষা তার যে জ্বালা, কেমন খরিস বলে বড় খরিস নয়, বড় কেউটে নয়, ওই বাচ্চা কেউটো গুলো বিষের জ্বালা নাকি আরো বেশি। সাপের কামড় যে খেয়েছে জ্বালা একমাত্র সেই বুঝতে পারবে, যে খায়নি সে কি বুঝবে বাবা। আর সেই জ্বালাকেও হার মানিয়েছে কৃষ্ণ বিরহ জ্বালা। ললিতা বিশাখা তোদের চোখে জল কেন? তোরা কাঁদছিস কেন? কাঁদবো তুই আমি, কৃষ্ণ তুই আমায় ছেড়ে চলে গেছে, চলে গেছে রে সখী প্রাণাধিকারে সখী কাহে রে তোরা রয়সী। প্রাণাধিকারে সখী কাহির তোরা রসি। মরিলে করবি কাজে আমি ভুলে যাই, মরিলে করবি কাজে আমি বলে যাই। আজ হোক কাল হোক আর দুদিন পরে কৃষ্ণ বিরহে এ প্রাণ আমার যাবেই যাবে। সাপের কামড়ে খেলে পরে বাঁচবে কিনা যেমন বলা যায় না, কৃষ্ণ বিরহে কিন্তু প্রাণ যাবেই যাবে। তাই আমি মরে যাব, মরার আগে তোদেরকে আমার পারলৌকিক ক্রিয়া বলে যাচ্ছে। যিনি চলে গেছেন তিনি কি বলে গেছেন কিনা জানি না, কিন্তু তার নিকট আত্মীয়রা তার যেমন পারলৌকিক ক্রিয়াকর্ম করেছে, আদ্যসাধ্য ক্ষৌর কর্ম, আত্মীয় কুটুম্ব ভোজন, হরিনাম ও সংকীর্তন। রাধারানী তেমনি বলছে আজ হোক কাল হোক আর দুদিন পরে হোক প্রাণ আমার যাবেই যাবে, একবারে শিওর অ্যান্ড সার্টেন থাকবে না। তাই আমি যাব তো, মরিলে করবি কাজে আমি বলে যাই, মরিলে করবি কাজে আমি বলে যাই। আমি দিন থাকিতে যাই রে বলে, আমি দিন থাকিতে যাই রে বলে, বলার সময় হয় কি না হয় তোরা যেন যাস না ভুলে, বলার সময় হয় কি না হয় তোরা যেন যাস না ভুলে।
তোদের বলে যা, আমার দেহ থেকে প্রাণখানা চলে গেলে তোরা কি করবি জানিস? আমায় নিজে নাহি রবি আজকাল তো বাংলার কীর্তন সে প্রকৃত কীর্তন যে রস আজকাল শেষ হয়ে গেছে। যত সব পেট চালানোর জন্য আলকাপ তৈরি করেছে, পঞ্চরস তৈরি করেছে, কিন্তু আদি কীর্তনের যে রস, বাংলার প্রাচীন সম্পদ, সে রস যারা আস্বাদন করেছেন তারাই একমাত্র এর মর্মার্থ উপলব্ধি করতে পারবে। নিলে নাহি আমায় ভাষাস না, ভাষাস না, আমায় ভাষাস না, ভাষাস না, ভাষাস না, ভাষাস না, ভাষাস না, যমুনার জলে আমায় ভাষাস না, ভাষাস না, যমুনার জলে আমায় ভাষাস না, ভাষাস না, আমি দিবানিশি নয়ন জলে ভাসি, ভাষাস না, ভাষাস না, দিবানিশি নয়ন জলে ভাসি, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, দিবানিশি নয়ন জলে ভাসি, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, দিবানিশি নয়ন জলে ভাসি, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, দিবানিশি নয়ন জলে ভাসি। আমার এই ডেড বডিটা, মৃত দেহটা যমুনার জলে ভাসিয়ে দিবি, আর যমুনার দুকুলের লোক দাঁড়িয়ে দেবে। যমুনার দুকুল যেমন আছে, আমার এক আমার বাপকুল শ্বশুরকুল, আর এক কৃষ্ণ ভজনের অনুকূল আর প্রতিকূল। যারা কৃষ্ণ ভজন করে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বলবে, দেখ দেখ এই বৃন্দাবনে গোবিন্দকে ভালোবেসে আজ রাধারানী যমুনার মাঝখান দিয়ে ভেসে যাচ্ছে, এটা তারা বলবে। আর যারা কৃষ্ণ ভজন করে না তারা ওই দেখে কৃষ্ণ ভজন আর কেউ করবে না, কৃষ্ণ ভজন আর কেউ করবে না, দেখে আমার দশা খানা, তাই যমুনায় সই ভাসাবি না, আমার দশাখানা, যমুনায় সই ভাসাবি না, দেখে আমার দশাখানা, যমুনায় সই ভাসাবি না, কৃষ্ণ ভজন আর কেউ করবে না, নিজে নাহি অনলে নাহি দাহবে, সখী রে পুরাস না, পুরাস না, আমায় পোড়াস না, পোড়াস না, দিবানিশি পুরে মরি গোবিন্দ বিরহ নলে, দিবানিশি পুড়ে আছি, গোবিন্দ বিরহ বলে, দিবানিশি পুড়ে আছি, গোবিন্দ বিরহ বলে, দিবানিশি পুড়ে আছি, পুরাস না, পুরাস না, কৃষ্ণ বিরাহ নলে এ দেহখানা পুড়ে 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 ছাই হয়ে গেছে। ললিতা, ছায়ে কি কখনো আগুন লাগে রে? ছায়ে যদি আগুন দিবি আগুন তাই নিভে যাবে। তাই তোরা যমুনাতে ভাসাবি না, আগুনে পোড়াবি না, কি করবি তাহলে? রাখবি তনু বড় যোগী মাঝে রাখবি তনু বড় যোগী মাঝে, তোরা ব্রজ ছাড়া করিস না, আমায় ব্রজ ছাড়া করিস না, বহু ভাগ্যে ব্রজে বাসি আমায়
ব্রজ ছাড়া করিস না মাঝে রাখবি সখী ব্রজ ছাড়া করিস না বহু ভাগ্যে যে বাস ব্রজ ছাড়া করিস না বহু ভাগ্যে ব্রজে বাস এই ব্রজ বাহা বড় ভালো লাগে বহু ভাগ্যে ব্রজে বাস ব্রজ বড় ভালো লাগে বহু ভাগ্যে ব্রজে বাস ব্রজ বড় ভালো লাগে বহু ভাগ্যে ব্রজে বাস ব্রজ বড় ভালো লাগে আমায় ব্রজ ছাড়া করিস না যখন তখন মনে করি শ্যাম হয়তো আসে বৃন্দাবনে বৃন্দাবনে এ তো তারই রচিত বৃন্দাবন হয়তো ভুল করে আসতেও পারে তাই যেদিন আসবে তোরা আমার মৃতদেহখানা তার চরণ তলে ফেলে দিয়ে বলবি শ্যাম এই নাও তোমার রাধা আমাদের কাছে বাধা দিয়েছিল ললিতারে হয়তো তার কোমল করের পরশে কিংবা তার চরণ পরশে আমার দেহে প্রাণ ফিরে আসতে পারে কেন জানিস বলি জিয়াইতে পারে বলি জিয়াইতে পারে মানুষ বধূ জিয়াইতে পারে মরা মানুষ বধূ জিয়াইতে পারে তার কোমল করে পরশনে মরা মানুষ বধূ জিয়াইতে পারে তার কোমল করে পরশনে মরা মানুষ বধূ জিয়াইতে পারে তার চরণে দিবি তার পরশনে আমার দেহে প্রাণ আসবে আর প্রাণ এলে পরে আমি নয়ন মেলে দেখতে পাবো আমি নয়ন মিলে দেখতে পাবো তোর হাসি আবার সেই আবার ওই সুখময় গোবিন্দ ওই হাসিয়া বাসিয়া বদন ওই গোবিন্দ মদ হাসিয়া বাসিয়া বদন মিলে দেখতে পাবো আর কি করবি ব্রজে রাখবি আমার ললাটের ঋদ্ধি বাহু মূলে শ্যাম নাম লিখবে ললটি বাহুলে যেমন আমলে কবি তুলসী দাম হবে গলে কথা মনে রাখি তুলসী নাম দে হবি গলে কথা মনে রাখি আমার ললাটে কপালে হৃদয়ে বাহুমূলে তোরা কৃষ্ণ নামটি লিখে দিস। তোরা কৃষ্ণ নামটি লিখে দিবি আমি নামেতে মূরতি হেরব যেই নাম সেই কৃষ্ণ নামেতে মূরতি হেরিব এই নাম সেই কৃষ্ণ নামেতে মূরতি হেরিব এই নাম সেই কৃষ্ণ লিখে দিবি নাম নামি অভে যেই নাম সেই কৃষ্ণ ভাগবতে জানি নাম ধরে ডাকিলে আসিবে নিলাম যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আপনি আপনি শ্রী হরি যেরূপ বীজের মধ্যে বৃক্ষ থাকে চোখে না যায় দেখ চোখে না যাই দেখা নামের মধ্যে নামি আছে মধুর মূরতি মধুর মূরতি আঁকা তাই তোরা কৃষ্ণ নাম লিখে দিবি কিভাবে লিখবি জানিস শ্যাম কুণ্ডের মাটি তুলি শ্রী যমুনার জলে তুলি হরি হরি শ্যাম কুণ্ডের মাটি তুলি শ্রী যমুনার জলে গুলি কুণ্ডের মাটি তোলে ওই শ্যাম কুণ্ডের মাটি তোলে শ্রী যমুনার জলে গুলি ওই শ্যাম কুণ্ডের মাটি তুলি শ্রী যমুনা জলে গুলি মায়েরা বৃন্দাবনে কি আর জল ছিল না রাধাকুণ্ড ছিল পাবন কুণ্ড ছিল
শ্যামকুণ্ডেরও তো জল ছিল, তো যমুনার জলে বলতে বললেন কেন? না, যমুনা হচ্ছে গোবিন্দের হৃদয় বিলাস, তাই যমুনার জলে বলতে বলবে। তুলসী দাম দেহ বলন, গলায় তুলসীর মালা দিবি। রাধারানী বলছে কেন? অনেকে তুলসী মালা পরেন না, কিন্তু গলায় তুলসীর মালা রাধারানী দিতে বলছেন এই কারণে, শেষের দিনে নিবে না ফুলে, শেষের দিনে নিবে না ফুলে, তুলসী মালা দিলে গলে, শেষের দিনে নিবে না ফুলে, তুলসীর মালা নিলে গলে, ওই মালা তোমার সঙ্গে যাবে, তুলসীর মালা নিলে গলে, তোমার সঙ্গে যাবে, তুলসীর মালা নিলে গলে, শেষের দিনে নিবে না ফুলে। গলায় দু ভরির মালা পরে মরলে পরে কি হবে গো মায়ের? বেটার বয়স আগে খুলে নিয়ে ঘরে ঢুকবে, আর গলায় তুলসীর মালাটা থাকলে ওটা নেবে না। তা সোনার মালা পরার থেকে যা আমার সঙ্গে যাবে না, তাই গৌর হরি হরি বল। মর্মার্থ দিয়ে উপলব্ধি করতে হবে, তাই গলায় তুলসীর মালা দিবি। আর কি করিবি জানিস? আমার দুনু বাহু ধরি, বাহু ধরে সুদৃঢ় করি বান্ধবী, বান্ধবী, শ্যামরূপী তরু তোমালের ডালে, তোমালের ডালে, তোমালের গাছের ডালের সাথে আমাকে শক্ত করে বেঁধে দেবে, দেহটা ঝুলিয়ে দিবি। কেন জানিস? আমার তমাল বড় লাগে ভালো, তমাল বড় লাগে ভালো, কৃষ্ণ কালো তমাল কালো, আমি তমাল বড় বাসি ভালো, কৃষ্ণ কালো তমাল কালো, তোমার বড় বাসি ভালো, কৃষ্ণ কালো তমাল কালো, তোমার বড় বাসি ভালো, তমাল গাছে বেঁধে দেবে, তমালের ডালে বেঁধে দিয়ে প্রতি দিবস সবহু মেলি নিয়রে আসি দেখে, শয়নতে জি উঠিয়া সকালে, প্রত্যেকদিন সকালবেলা এসে একবার করে দেখে যা, তাতে তোদেরও মঙ্গল আমারও মঙ্গল। সকালবেলা উঠে যদি মরা দেখিস দিন ভালো যাবে, এটা তোদের মঙ্গল। আর আমার কি মঙ্গল? দেহটা তো মৃতদেহ, আস্তে 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 দেহটা গলিত হয়ে যাবে। শৃগাল, কাক, পশু পক্ষী এরা তো দেহটা ভক্ষণ করে করুক। আমার দেহ দিয়ে যদি কারো উদর পূরণ হয় তাও হবে, কিন্তু খালি এসে দেখবি যেন নয়ন দুটো থাকে, নয়ন দুটো থাকে সখী, কৃষ্ণ দেখা সাদা ছেড়ে, নয়ন দুটো থাকে সখী, কৃষ্ণ দেখার সাদা ছেলে, তাই সকালে উঠে দেখে যাবি, কৃষ্ণ দেখার সাদা ছেলে, সকালে উঠে দেখে যাবি, কৃষ্ণ দেখার সাদা ছেলে, সকালে উঠে দেখে যাবি, কৃষ্ণ দেখার সাদা ছেলে, নয়ন দুটো থাকে সখী। আর কি করবি তোরা জানিস? উচ্চ ঈশ্বরে নাম করিবি, উচ্চ ঈশ্বরে নাম করিবি, যেন নামের সাথে প্রাণ যায়, উচ্চ ঈশ্বরে নাম করিবি, যেন নামের সাথে প্রাণ যায়, কৃষ্ণ 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 বলে নামের সাথে প্রাণ যায়, কৃষ্ণ 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 বলে, নামের সাথে প্রাণ যায়, কৃষ্ণ কৃষ্ণ
কি বলে জানিস, মরণে জামতি স্বাদ। আর যাই করেন বাবা, ওই মরার শেষ মুহূর্তে আপনার মধ্যে যে মতি উৎপন্ন হবে, যে ভাবনার উদয় হবে, একবারে লাস্ট মুহূর্তটা আপনাকে সেই গতি প্রাপ্ত হতে হবে। তাই আমরা কেউ মারা যাবার আগে গীতা পাঠ করি, হরিনাম শোনাই, কৃষ্ণ নাম শোনাই। কেন? এই নাম শুনতে 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 তার যদি প্রাণ চলে যায়, তবে কৃষ্ণ নামে তার মতি থাকবে, কৃষ্ণ নামে তার মতি থাকবে, কৃষ্ণ গতি প্রাপ্ত হবে, কৃষ্ণ নামে তার মতি থাকবে, কৃষ্ণ গতি প্রাপ্ত হবে, বদন ভরে নাম করিবি, কৃষ্ণ গতি প্রাপ্ত হবে, কৃষ্ণ গতি প্রাপ্ত হবে, নাম করিবি, কৃষ্ণতে মতি থাকবে। আমি কৃষ্ণ গতি লাভ করব। ললিতা লেহ কঙ্কন, বিশাখা লেহ অঙ্গুরে, ললিতা লেহ কঙ্কন, বিশাখা লেহ অঙ্গুরি। যিনি চলে গেছেন তিনি কি সাথে করে কিছু নিয়ে গেছেন? আপনারা তো চেনেন তাকে মায়েরা। তিনি যখন চলে যান আপনাদের সামনে নিয়েই তো গেছে, কিছু নিয়ে গেছে। কেউ তো সঙ্গে যাবে না, কেউ তো সঙ্গে যাবে না রে, তোমার ভাই বন্ধু দ্বারা সুত, কেউ তো সঙ্গে যাবে না রে। ভাই বন্ধু দাদা সুত, কেউ তো সঙ্গে যাবে না রে, যাদের আপন আপন করে মরো, কেউ তো সঙ্গে যাবে না গো। যাদের আপনি আপন করে মরো, কেউ তো সঙ্গে যাবে না গো। তুমি যাদের লাগি সব হারাইছো, হরিনাম যাবে আর তুমি যাবে, যাদের লাগি সব হারায়েছো, হরিনাম যাবে আর তুমি যাবে, যাদের লাগি সব হারায়েছো, হরিনাম যাবে আর তুমি যাবে, কেউ তো সঙ্গে যাবে না গো। তাই সঙ্গে যখন কিছুই যাবে না, স্থাবর অস্থাবর যা আছে সব তোদের দিয়ে যায়, তিনিও দিয়ে গেছে। তার ব্যাংক ব্যালেন্স, তার জমি, তার লক্ষ্মীর ভান্ডার সব দিয়ে গেছে, কিছু নিয়ে যায়, সব থেকে গেল। তাই ললিতা লেহ কঙ্কন, বিশাখা লেহ অঙ্গুরে, ললিতা লেহ কঙ্কন, বিশাখা লেহ অঙ্গুরি। আয় 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 আমার কাছে আয় ললিতা। এই দেখ, আমার বাবার বাড়ি থেকে কঙ্কনটা দিয়েছে, তুই বিশাখা তুই আংটিটা দে। চিত্রা লেহ নির্মল চুরিতে আমি দিয়ে যাই, চিত্রা লেহ নির্মল চুরিতে আমি দিয়ে যাই রে। চিত্রা এই দেখ আমার কগাছা নির্মল চুরি, অর্থাৎ মায়েরা যে চুরি পরেন তাতে খাদ আছে, আর রাধারানীর বাবার বাড়ি থেকে যে চুরি দিয়েছিল কয়েক গাছা, ওতে খাদ ছিল না, নির্মল চুরি। খুলে নে, খুলে নে, খুলে নে আমার সব ভূষণ, সর্বভূষণ ভেঙে ফেলে আমার হাতের শাখা, হাতের শাখা, মুছে ফেলে আমার শীতের সিঁদুর, শীতের সিঁদুর, ধোয়ায়ে দে আমার চরণের আলতা, সব খুলে খুলে দে। এগুলো খুলে নিয়ে একবার পড়াইয়ে দে শ্যাম নামের ভূষণ, একবার পড়াই দিস নামের আমি ভূষণ, সপেছি জানে দেহ মন, সার করেছি তার অভয়
সততহি কাতর বিরহ অনল রাধে সততহি কাতর শুনিছিল শশী শেখর বুকে বোঝা গেল শুনিছিল শশী শেখর চিতে বোঝা গেল। এই কথা বলতে বলতে আমাদের রাধারানী এবারে কহিতে কহিতে ধনী মূরছিত কহিতে কহিতে ধনী মূরছিত গেল কহিতে কহিতে ধনী মূরছিত কহিতে কহিতে ধনী মূরছিত গেল। এই কথা বলতে বলতে রাধারানী অজ্ঞান হয়ে পড়ল। আর যেই পড়ে যাচ্ছে তখন ধাইয়া সহচর পরে ভাইয়া সহচরী কোলে পড়ে নিল। কি হলো রে কি হলো রে এই মা হেই মা কি হলো রে এই মা এই মা আয় আয় তোরা দেখে জানে এই মা এই মা আয় আয় তোরা দেখে যারে, এই মা এই মা আয় তোরা দেখে যারে, এই মা এই মা তোরা দেখে যারে, এই মা এই মা কি হলো রে। সখীরা তাড়াতাড়ি করে রাধারানীকে পদ্ম ফুলের বিছানা তৈরি করে তার উপরে শুইয়ে রেখে ঘিরে ধরে কাঁপছে। হেই মাই আমাদের কি নয় অপরাধ হলো, আমাদের রাধায় আমাদের ছেড়ে চলে গেল। চলে গেল। ঠিক সেই সময় কুঞ্জের পাশ দিয়ে যাচ্ছিল কৃষ্ণ প্রেমীর অপর প্রতিদ্বন্দ্বিনী চন্দ্রাবলীর সখী পদ্মা। পদ্মা গিয়ে চন্দ্রাকে ডেকে বলছে, ও চন্দ্রা, ও চন্দ্রা। চন্দ্রা বলছে, হ্যালো পদ্মা, তোকে এত খুশি দেখাচ্ছে কেন? বলি দেখাবে না, সুখবর আছে নাকি? আছে বই কি, কি সুখবর রে? দেখলাম বৃন্দাবনের রায় মোরে, এই এখনই দেখে এলাম। আমি বৃন্দাবনে দাইম দিয়েছি এখনই দেখে এলাম। ও বৃন্দাবনে রায় মোরে, এই এখনই দেখে এলাম। দেখলাম বৃন্দাবনের রায় মরেছে, দেখলাম বৃন্দা এখনই দেখে এলাম। দেখলাম বৃন্দা এই এখনই দেখে এলাম। দেখলাম বৃন্দা, এই এখনই দেখে এলাম। দেখলাম বৃন্দা এই এখনই দেখে এলাম। দেখলাম বৃন্দা, এই এখনই দেখে এলাম। দেখলাম বৃন্দাবনের রায় মরেছে এই এখনই দেখে এলাম। বৃন্দাবনের রায় মরেছে, এই এখনই দেখে এলাম। এখন চুপ চুপ চুপ। রাধারানী মরেছে, এটা আবার শুভ সংবাদ। ওই শুভ সংবাদ না, তুই কিছুই জানিস না। আজ থেকে কৃষ্ণ মোদের একার হলো, বৃন্দাবনের রায় মরেছে। আজ থেকে কৃষ্ণ মোদের একার হলো, বৃন্দাবনের রায় মরেছে। ওরে পোড়ামুখী, কৃষ্ণ একার হবে? রাধারানী মরে গেলে সব কৃষ্ণ আর তো ব্রজে আসবে আসবে না। রায় যদি কৃষ্ণ আর তো ব্রজে আসবে না, রায় যদি মরে থাকে। আর তো ব্রজে আসবে না। কৃষ্ণ আর ব্রজে, যদি মরে থাকে, কৃষ্ণ আর রায় যদি মরে থাকে। যদি মরে থাকে, কৃষ্ণ আর রায় যদি মরে থাকে।
খুড়তো জ্যাঠতো বোন বৃষভানুর কন্যা রাধারানী, চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী, রক্তের একটা সম্পর্ক আছে, তাই তাড়াতাড়ি করে ছুটে গিয়েছে। ললিতা উঠে দাঁড়িয়ে বলছে, এই সময় আবার চন্দ্রা আসছে বলে আসবে বই কি? তাড়াতাড়ি গিয়ে বলছে, আয় আয় চন্দ্রা, দেখ দেখ আমাদের রাধারে কি হলো। চন্দ্রা গিয়ে বলছে, আরে কি আবার হলো? রাধারানী মরেছে। তাই হয় না? কৃষ্ণ যার প্রাণ, তার কি কখনো মরণ হয়? মরণ হয়নি, রাধারানী দশম দশা প্রাপ্ত হয়েছে। যদি বিশ্বাস না হয়, থর থর কাঁপে অঙ্গ, ক্ষীণ বহে শ্বাস, নাসায় অগ্রে তুলা ধরি দেখো নিঃশ্বাস। বিশ্বাস না হয় নাকের আগায় তুলো ধরে দেয়, যেমন নাকের আগায় তুলো ধরেছে, মৃদু নড়িছে, মৃদু নড়িছে, নাসায় অগ্রে তুলা মৃদু নড়িছে, নাসায় অগ্রে তুলা মৃদু নড়িছে, আমাদের রাধারানীর নাসায় অগ্রে তুলা মৃদু নড়িছে, রাধারানীর নাসায় অগ্রে তুলা মৃদু নড়িছে, রাধে তুলা মৃদু নড়িছে। দেখ দেখ ভাই কিসে ভালো হয়, ভুলে গেলি? শোনাও না কেন, শোনাও না কেন, মধুর কৃষ্ণ নাম শোনাও না কেন, মধুর কৃষ্ণ নাম শোনাও না কেন, দেখবে ধ্বনি জেগে উঠবে, মধুর কৃষ্ণ নাম শোনাও না, দেখবে ধ্বনি জেগে উঠবে, মধুর কৃষ্ণ নাম শোনাও না কেন, দেখবে ধ্বনি জেগে উঠবে, মধুর কৃষ্ণ নাম শোনাও না কেন। তখন শ্রবণে বদন দিয়া কহে কৃষ্ণ নাম, শ্রবণে বদন দিয়া কহে কৃষ্ণ নাম, কৃষ্ণ 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 কৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ, শ্রবণে বদন দিয়া কহে কৃষ্ণ নাম, শ্রবণে বদন দিয়া কহে কৃষ্ণ নাম, চেতন পাইয়া বলে চেতনা পাইয়া বলে, কাহা ঘনশ্যাম, চেতনা পাইয়া বলে কাহা ঘনশ্যাম, জেগে উঠিল জেগে উঠিল, ধ্বনি শুনে ধ্বনি জেগে উঠিল, ধ্বনি শুনে ধ্বনি জেগে উঠিল, কৃষ্ণ 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 নামের ধ্বনি শুনে ধ্বনি জেগে উঠিল, ধ্বনি শুনে ধ্বনি জেগে উঠিল। রাধারানী চেতন পেয়ে বলছেন, চেতন পাইয়া বলে কাহা ঘন শ্যাম, কাহা ঘন শ্যাম, কাহা ঘন শ্যাম, কাহা ঘন শ্যাম, সম্মুখে তমাল তরুণ করে নিরীক্ষণ, সম্মুখে তমাল তরু করে নিরীক্ষণ, সামনে একটা তমাল গাছ দেখতে পেয়েছে, আর তমাল গাছের উপর একটা ময়ূর পেখম তুলে নৃত্য করছে। উন্মাদিনী হইয়া তারে উনিমাদিনী হইয়া তারে, দেয় আলিঙ্গন, উনিমাদিনী হইয়া তারে দেয় আলিঙ্গন, দেয় আলিঙ্গন। তমাল গাছটাকে একবারে এবার নিজের বধূ মনে করে জড়িয়ে ধরে বলছে, এখানে কেন, এখানে কেন, এখানে কেন, এখানে কেন, পরাণ বধূ তুমি এখানে কেন, ও পরাণ বধূ তুমি এখানে কেন, চলো আপন ঘরে চলো, পরাণ বধূ তুমি এখানে কেন, পরাণ বধূ তুমি এখানে কেন। গাছকে বধূ মনে করে চেপে ধরি, গাছ কি আর কথা বলে? ও কথা বলবে না আমার সাথে, আমার সাথে কথা বলবে না কেন গো? বুলো বুলো কথা বলো কেন, বলো না? গাছ কথা বলে, বলে বুঝেছি, তুমি লজ্জা পেয়েছো, তুমি আমাকে কথা দিয়েছিলে আজ যাচ্ছি কালকে আসবো, অনেকদিন হয়ে গেল কাল আসতে পারো না, লজ্জা পেয়েছো, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তোমার লাজ কি বধূ, তোমার লাজ কি বধূ, কথা কই
বধূ কথা বলতে লাজ কি বধূ আহা কেউ কি আর বিদেশ যায় না কথা বলতে লাজ কি বধূ কেউ কি আর বিদেশে যায় না কথা বলতে লাজ কি বধূ জড়িয়ে ধরেছে সখীগণ রাধা রানীর তমাল গাছে কৃষ্ণ ভাবে মিলন দর্শন করে বলছে বাহ এই তো সুন্দর এইখানে লহিল লীলার মাধুরী এইখানে রইল লীলার মাধুরী এইখানে লহিল লীলার মাধুরী এইখানে রইল লীলার মাধুরী ভক্তগণ মদন ভরে বলল হরি হরি 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 সখীগণ রাধা শ্যামের যুগল দর্শন করছেন তমাল রূপী শ্যামের সাথে উন্মাদিনী রাধার যুগল দর্শন করে ভজন কীর্তন গান গাইতে গাইতে আপন গৃহে প্রত্যাবর্তন করলেন গোবিন্দ জয় জয় গোপাল জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় 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 গোবিন্দ